যারে এক জনমে ভালোবেসে। একটা বন্ধুত্ব, অগণিত স্মৃতি, আর 3 দশক পর সেই বন্ধুত্বেই ঘুরে দাঁড়িয়েছে প্রশ্ন হয়ে। সালমান শাহর রহস্যময় মৃত্যুর তদন্তে এবার আলোচনায় তারই এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ও খলনেতা আশরাফুল হক ডন। তাহলে কি বন্ধুত্বের আড়ালে লুকিয়েছিল কোনো অজানা সত্য? সময়টা 1996 সাল। মাত্র 24 বছর বয়সে রহস্যজনক মৃত্যু হয় সালমান শাহর। আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? প্রায় 3 দশক পেরিয়েও সেই প্রশ্নের পুরোপুরি উত্তর মেলেনি। 2025 সালে আদালতের নির্দেশে সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়। মামলায় আসামি করা হয় 11 জনকে। তাদের মধ্যে 4 নম্বর আসামি আশরাফুল হক ডন। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি। কিয়ামত থেকে কিয়ামত সিনেমার সূত্র ধরেই সালমানের সঙ্গে ডনের পরিচয়। এরপর একসঙ্গে বহু সিনেমায় অভিনয় করতে গিয়ে গড়ে ওঠে ঘনিষ্ঠ বন্ধুত্ব। কিন্তু সালমানের মৃত্যুর পর সেই বন্ধুত্ব নিয়েই সামনে আসে নানা অভিযোগ। 1997 সালে 164 ধারায় দেওয়া এক জবানবন্দিতে মামলার এক আসামি রিজভী দাবি করেন, মৃত্যুর রাতে ডন সহ কয়েকজন সালমানের বাসায় গিয়েছিলেন। তোলা হয় হামলা এবং 12 লক্ষ টাকার চুক্তির অভিযোগও। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন ডন। তার দাবি, সালমানের পারিবারিক অশান্তির বিষয়টিও মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত হতে পারে। অন্যদিকে এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন সালমানের মা নীলা চৌধুরী। নতুন করে তদন্ত শুরু হওয়ার পর আবারও আলোচনায় আসে ডনের নাম। রোববার ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেফতার পর তাকে হেফাজতে নেয় সিআইডি। তদন্তের অংশ হিসেবে এই গ্রেফতার বলে জানা গেছে। এক সময় পর্দার খলনায়ক, বাস্তবে ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। অথচ 3 দশক পর সেই বন্ধুকে ঘিরে উঠেছে প্রশ্ন। তাহলে কি এবার খুলতে যাচ্ছে সালমান শাহর মৃত্যুর কালো অধ্যায়, নাকি সেই রহস্যর উত্তর এখনো রয়ে যাবে অন্ধকারেই? সাদিয়া হালিমা, সোনালী নিউজ।